30শে এপ্রিল বেলা 2টা 12 মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়া। ইতিমধ্যে যারা জ্যোতিষ অনুরাগী আছেন তারা অনেকেই এই দিনের মাহাত্ম্য সম্পর্কে অনেক কিছু জানেন এবং এই দিনের করণীয় সম্পর্কে অনেক কিছু জানেন। এখন এই দিন সম্পর্কে আমি নতুনভাবে আপনাকে কি বলবো, এই দিন সম্পর্কে আমি নতুনভাবে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে ব্যক্তি হিসেবে আপনি নিজের জন্য কি করতে পারেন, কতটুকু করতে পারেন। আপনাকে আমি সোনা কিনতে বলবো, রূপা কিনতে বলবো বা বড় কোনো খরচের কথা বলবো। ব্যক্তি হিসেবে দেখা যায় যে অনেকেরই এরকম সামর্থ্য থাকে না, কিন্তু সেজন্য সামর্থ্য যার নেই সে কি কল্যাণ পাবে না? অবশ্যই পাবে। তার আগে আমি বলে নিচ্ছি এই দিনকে কেন এত মাহাত্ম্যপূর্ণ বলা হয়ে থাকে। এই দিনে মহাভারত লেখা শুরু হয়েছিল, এই দিনে পুরীতে জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয়েছিল, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা সুদামার সাথে দেখা করেছিলেন, এই দিনে সত্যযুগে শুরু হয়েছিল। যত শাস্ত্রসম্মতভাবে যত ভালো কাজ সব এই দিনে শুরু হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রাও এই দিনে শুরু হয়েছিল। এই দিনটি সেজন্য আপনার জন্য শুভ, অর্থাৎ আপনি যদি কোনো বাড়িঘর নির্মাণ করতে যান, অথবা আপনি কোনো শুভ কাজ করতে যান, অথবা আপনি নতুন গৃহপ্রবেশ করতে যান, আর সেক্ষেত্রেও আপনার জন্য যে কোনো কাজের জন্য এই দিনটি অত্যন্ত শুভ। এই দিনকে অক্ষয় বলা হয়। এই দিনে যাবতীয় পুণ্যকর্ম করেন অথবা যদি কোনো পুণ্যকর্ম করার চেষ্টা করেন বা ভালো কিছু করেন সেটা অক্ষয় হয়ে থাকবে। তা আমি সেরকম কিছু সাধারণ টিপস দেব যেগুলো সাধারণ মানুষ হিসেবে আপনি করতে পারবেন। আপনি অনেক কিছু কিনতে পারবেন না, অনেক কিছু করতে পারবেন না, যেতে পারবেন না কোথাও, সেরকম যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে আমি বলবো একজন সাধারণ মানুষ যতটুকু করতে পারে আমি এই মুহূর্তে আপনাকে সেরকম কিছু টিপস দেব। যেমন যদি মনে করেন যে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ আছে বা কোনো রকম কোনো ঝগড়াঝাটি আছে অথবা একজন আরেকজনকে ছেড়ে যাবে এরকম কোনো সমস্যা আছে, তাহলে 1 গ্লাস চিনি দিয়ে দুধ, চিনি মিশানো 1 গ্লাস দুধ যদি দুজন স্বামী স্ত্রী একই গ্লাসে খেতে পারে তাহলে ধরে নেওয়া হবে যে তাদের এই মিল, তাদের এই মধুরতা, সম্পর্কের মধুরতা অক্ষয় হয়ে যাবে। মানুষ সাধারণত 2টি অজানা কারণে ভোগে, একটা হচ্ছে পিতৃদোষ আর একটা হচ্ছে বাস্তুদোষ। যদি এই 2টি কারণ থেকে থাকে তাহলে মানুষের সব কিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু মানুষ বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার সব কিছুই ভালো কিন্তু আপনি কর্ম অনুযায়ী ফল পাচ্ছেন না, আপনি কোনো কারণে কোনো অজানা কারণে ভুগছেন, তাহলে আপনার ধরে নিতে হবে যে আপনার এই 2টি দোষের মধ্যে যে কোনো একটি দোষ রয়েছে। সেক্ষেত্রে যদি আপনি গরিব দুঃখীকে অথবা ব্রাহ্মণকে ছাতা দান করতে পারেন, জল দান করতে পারেন, ছাতু, ধুতি, গামছা, হাত পাখা, মিষ্টি, ফল, এগুলোর যে কোনো কিছু একটা দান করতে পারেন তাহলে কিন্তু পিতৃপুরুষ আপনার উপরে সন্তুষ্ট হবে। আরেকটা কথা হচ্ছে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে আপনার মনের দুঃখের কথা জানিয়ে 1000টি তুলসী পাতা যদি দান করতে পারেন তাহলেও কিন্তু আপনি আপনার যত বড় বিপদ হোক, যত বড় সংকট হোক, এই দিন যদি আপনি দান করতে পারেন তাহলে 1000টি তুলসী পাতা, তাহলে আপনার সেই সংকট দূর হয়ে যাবে। এখন 1000টি তুলসী পাতা আপনি কোথায় পাবেন? আপনার 1000টি তুলসী পাতা দরকার নেই, মঞ্জুরি এবং পাতাসহ 8টি তুলসী পাতা, মঞ্জুরি এবং পাতাসহ 8টি তুলসী পাতা যদি আপনি ভগবান শ্রী বিষ্ণুকে দান করতে পারেন এবং আপনার চলমান সংকটের কথা বলে থাকেন তাহলেও কিন্তু আপনার 1000টি তুলসী পাতা দান করার পুণ্য লাভ হবে। আর একটা কথা বলে নিচ্ছি, কেদারনাথের বদ্রীনাথ মন্দিরে 6 মাস বন্ধ থাকে, 6 মাস বন্ধ থাকে এবং যখন বন্ধ করা হয় তখন একটা প্রদীপ জ্বালানো হয়। 6 মাস পরে ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই মন্দিরটি খুলে দেওয়া হয় এবং ওই প্রদীপটি জ্বলন্তই থাকে, এজন্য ওই প্রদীপকে বলা হয় অক্ষয় প্রদীপ। অর্থাৎ এই দিনে যে যা করবেন, যতটুকু করবেন সমস্ত কিছুই সেটা পাপ হোক বা পুণ্য হোক অক্ষয় হয়ে থাকবে। আর সাধারণ মানুষ হিসেবে আপনি সোনা, রূপা, তামা এই সমস্ত আমি আপনাকে কিনতে বলবো না। আপনি এই দিন বাড়িতে সন্দুক লবণ কিনবেন। সন্দুক লবণটা আপনি ব্যবহার করবেন না, ব্যবহার করবেন 2 দিন পরে। সন্দুক লবণ কিনে আনবেন। আর যদি পারেন আপনি 5টি লক্ষ্মী করি হলুদ এবং সিঁদুরের টিপ দিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় কূপে রেখে আসবেন, তাহলেও কিন্তু আপনার এই দিন যথেষ্ট পরিমাণ, এই দিনেই আপনার যেই পুণ্যটা সঞ্চয় হবে সেটাই আপনার সারা জীবনে থাকবে। আর যদি আপনি পারেন, মনে করেন যে আপনি সম্পর্কগত, পেশাগত বা মানসিক কোনো চাপে আছেন, তাহলে আপনি একটি অশ্বত্থ গাছ এই দিন রোপণ করেন। কিন্তু এই দিনের সময়টা হচ্ছে বেলা 2টা 12 পর্যন্ত, 2টা 12 পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার তিথিটি থাকবে।
তাহলে আমি আপনাকে যেটা বললাম, সাধারণ মানুষ হিসেবে আপনি করতে পারেন কি, আপনি 5টি লক্ষ্মী করি হলুদ এবং সিঁদুরের টিপ দিয়ে রেখে আসবেন, অশ্বত্থ গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবেন। আপনি একটি অশ্বত্থ গাছ রোপণ করবেন, আপনি সন্দুক লবণ কিনবেন, এটা সাধারণ কথা। আর যদি আপনি কিছুই না পারেন, আপনি ব্যস্ত মানুষ, তাহলে আপনি গীতার 6টি অধ্যায়, 5টি অধ্যায় অথবা 18টি অধ্যায়, যদি সেটাও না পারেন আপনি 6ষ্ঠ অধ্যায় পাঠ করবেন। গীতার 6ষ্ঠ অধ্যায় পড়লে দুর্ভাগ্য নাশ হয়। আপনি 6ষ্ঠ অধ্যায়টি শুধু পাঠ করবেন। যদি কিছু না পারেন, যদি পারেন তাহলে ভালো, যদি পারেন তাহলে আপনি উপবাস করেন, যদি পারেন আপনি নিরামিষ আহার করেন। আর আপনি কোনো মন্দিরে যান, মন্দিরে অনেক পশু পাখি পাবেন, গরু পাবেন, কুকুর পাবেন, পুকুর পাবেন বা পুকুরে মাছ পাবেন। আপনি প্রত্যেকটা পশু পাখিকে কিছু না কিছু খাবার দিয়ে আসেন। আর জল দান যদি আপনার সম্ভব হয়, আপনি যদি কর্মসংক্রান্ত আপনি কোনো হয়রানি পেরেশানিতে ভুগে থাকেন, তাহলে শ্রমজীবী মানুষকে জল এবং খাবার এরকম যদি কোনো কিছু 8 জনকে দান করতে পারেন, তাহলেও কিন্তু এই দিন আপনার সমস্ত রকম হয়রানি, কর্মের পেরেশানি থেকে আপনি মুক্ত হবেন। তো সর্বশেষ বলছি, যদি আপনি কিছুই না পারেন, পশু পাখিকে খাবার দেন, কুকুর বিড়ালকে খাবার দেন, মাছকে খাবার দেন, আপনি গীতা পড়েন, আপনি একটি অশ্বত্থ গাছ রোপণ করেন, আপনি সন্দুক লবণ কিনে আনেন। আর বিস্তারিত যেটা বললাম, যদি আপনার সময় থাকে, যদি আপনার সম্ভব হয়, তাহলে এই দিন আপনি করুন। আপনি এই দিনের সমস্ত পুণ্যকর্ম আপনার অক্ষয় হয়ে থাকবে এবং এই দিন কারোর সাথে উঁচু গলায় কথা বলবেন না। এবং আপনি সারাদিনই যদি কিছুই একেবারেই না পারেন, আপনি ইষ্ট দেবতার নাম সারাদিন স্মরণ করবেন এবং মুখ দিয়ে কোনো বাজে কথা বা ঝগড়াঝাটি করবেন না। তাহলেও আপনার সারাটা দিন, সারাটা বছর ভালো যাবে এবং আপনার পুণ্য লাভ হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।